নাওয়ারাল্লাহু কলবাহু, আল্লাহ তার কলবকে নূরানি করেছেন। আল্লাহ তার কলবকে কি করেছেন? নূরানি করেছেন। লাকাদ রাআইতু বাইনা আবাওয়াইহি, আল্লাহর নবী বলেন আমি তার মা বাবার সাথে আমি তাকে ছোট্টকালে দেখেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসাব বিন উমাইর, আমি তাকে ছোট্টকালে দেখেছিলাম তার মা বাবার সাথে। ইয়ারজুয়ানিহি বিআতিয়া বিতাম, তার মা বাবা তাকে দামি দামি খাবার খাওয়াতো। সুবহানাল্লাহ। তার মা বাবা তাকে দামি দামি কি খাওয়াতো? খাবার খাওয়াতো। ওয়াশরাব, দামি দামি পানি পান করাতো। মনোযোগ রাখবেন। আল্লাহ রাসূল বললেন এই দেখো মুসাব বিন উমাইরের দিকে, আমি রাসূল নিজের চোখে তাকে ছোটকালে যৌবনকালে দেখেছি। আমি তাকে তার বাবার সাথে দেখেছি, মার সাথে দেখেছি। আজকে যে বেড়ার দুম্বার পোশাক চামড়া গায়ে দিয়ে হাঁটতেছে, যার কলবকে আল্লাহ নূরানি করেছে, আমি রাসূল তাকে তার মা বাবার সাথে দেখেছি। তার মা বাবা তাকে দামি দামি খাবার খাওয়াতো, দামি দামি খানা খাওয়াতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ফাদাহু হুব্বুল্লাহ, বলে না ফাদাহু হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি। কিন্তু আজকে তাকে সব ছেড়ে দিয়ে সে আজকে বেড়ার দুম্বার চামড়া পরে আমি নবীর সামনে হাঁটাহাঁটি করতেছে, সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ এবং রসুলের ভালোবাসার কারণে। আরো মহব্বতে বলেন না সে যে সব ছেড়ে দিয়ে খানা পানি জমিদারি সব ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসলো একমাত্র আমি নবীর ভালোবাসার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসগুলো দ্বারা প্রমাণ আমার গৌসুপাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা জুহুদ, জুহুদ মানে দুনিয়া ত্যাগ, দুনিয়াকে বাদ দিয়ে কদমের নিচে দিয়েছেন, যার কারণে আল্লাহ তাকে গৌসুল আজম বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন দুনিয়ার পাগল দুনিয়ালোভী মানুষ কোনদিন এই মকামে পৌঁছতে পারে না, বলে না এই মকামে পৌঁছতে পারে না। দুনিয়াকে যারা ছেড়ে দেয় তারাই এই মকামে পৌঁছতে পারে। আমার গৌসুল আজম হচ্ছেন দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়াকে তালাক দেওয়ার কারণে তিনি দুনিয়া তাকে বুকে টেনে নিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ রাখেন। আমার গৌসুপাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ওলি ছিলেন। তার যৌবনকাল, শৈশবকাল প্রতিটা নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তিনি একদিন দরজ দিচ্ছেন, মাদ্রাসায় দরজ দিচ্ছেন। তো একজন ছাত্র তিনি মাঠে গেলেন, মাঠে দেখতেছে রিজালুল গায়েব। রিজালুল গায়েব বলা হয় যাদেরকে সচরাচর খালি চোখে দেখা যায় না। বলেন যাদেরকে খালি চোখে দেখা যায় না, কিন্তু মানুষ বিপদে পড়লে ডাক দেওয়া মাত্র হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদেরকে সচরাচর খালি চোখে দেখা যায় না, যেমন হাদিস শরীফে আছে ইযা ইনফালাতাত দাফাত আহাদিকুম, কারো যদি গোড়া বা ওঠ হারিয়ে যায় ইয়া ইবাদাল্লাহ বলে ডাক দেওয়া মাত্র ওই গোড়াটা মরুভূমিতে তার সামনে হাজির করে দিতে পারে যারা, তারাই হচ্ছে রিজালুল গায়েব। যারা বলেন না কেন সুবহানাল্লাহ। এবার আসেন এই ধরনের রিজালুল গায়েব, এই ধরনের রিজালুল গায়েব আমি দেখলাম 40 কাতার। বড় কয় কাতার? 40 কাতার। বলেন কয় কাতার? 40 কাতার। 40 কাতার রিজালুল গায়েব মরুভূমিতে দাঁড়িয়ে আছে। বলেন কয় কাতার? 40 কাতার। 40 কাতার, প্রতিটা কাতারে 40 জন। বলেন প্রতিটা কাতারে 40 কাতার রিজালুল গায়েব দাঁড়িয়ে আছে। প্রতি কাতারে কয়জন বললাম? 40 জন মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। তো আমি ছাত্ররও চোখে পাওয়ার আছে কিনা? কোনো মনে করেন আছে কিনা? না থাকলে দেখতেছে কিভাবে? না থাকলে দেখবে কিভাবে? নিশ্চয় তারও কি আছে পাওয়ার? গোসবাকে শুধু পাওয়ার আছে না, আরেকজনকে পাওয়ার সাপ্লাই দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। দেখেন গোসবাক শাহ বাগদাদ মাদ্রাসায় পড়াচ্ছেন, উনি ওনার কাজ করছেন। মাঠে মরুভূমিতে 40 কাতার রিজালুল গায়েব দাঁড়িয়ে আছে। তা আমি ছাত্র, আমি তাদের কাছে গিয়ে বললাম, সালাম দিয়ে বললাম আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তারা বললেন আমরা রিজালুল গায়েব, মানুষ ডাক দেওয়া মাত্র পৃথিবীর যে প্রান্তে যে সমস্যায় আছে আমি তাদেরকে সাহায্য করতে পারি। আমরা আল্লাহ ইকমত আমাদেরকে দিয়েছে,
কিন্তু আমরা 40টা কাতার দাঁড়িয়ে আছি, বসতেছি না একটা মাত্র কারণ আমাদের সবার সর্দার হচ্ছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। যদিও তিনি বসে আছেন, এখনো তো আমাদেরকে বলেনি বসার জন্য, আমরা বসবো কিভাবে? আর একটু মহব্বতে বলেন, আমাদেরকে দেখেছেন, তিনি বসে আছেন, ওনার ছাত্ররাও বসে আছে, কিন্তু গৌসেবাগ তো আমাদেরকে বসতে বলে নাই। আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, গৌসেবাগ বসতে বলে নাই বলে আমরা বসতেছি না। এটাই হচ্ছে গৌসে পাকের আদব। চিৎকার দিয়ে বলেন, এখানে বিয়াদবির কোনো সুযোগ আছে? কথা বলার কোনো সুযোগ আছে? আর একটা বলি, আপনাদেরকে ধৈর্য আসেনি বাবা, মনোযোগ। আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে বসলেন, ওয়াজ শুরু করবেন। ওনার ওয়াজ শুরু করার একটা রীতি ছিল, একজনে কোরআন তেলাওয়াত করত, একজন কারি দাঁড় করে দিতেন, তিনি বলতেন এই কোরআন বলো, একজন কারি। তো কারি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করত, গৌসে পাক সেটার তাফসীর করতেন। তো গৌসে পাক বসলেন মজলিসে, কারি সাহেব কোরআন তেলাওয়াত করবে। তো কোরআন তেলাওয়াত করতে দিকে গৌসে পাক তার তেলাওয়াত শুনতেন তাফসীর করার আগেই। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ গৌসে পাক কোরআন তেলাওয়াতের তাফসীর করার আগেই দেখা যেত ওই কোরআনের আয়াতের যে ফয়েজ বরকত, এটা গৌসে পাক থেকে এমন ভাবে মানুষের ভিতরে ট্রান্সফার হতো, তাফসীর করার আগেই 8-10 জন 20 জন 40 জন ফিট হয়ে বেহুশ হয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ। এগুলো বন্ডামিক বা অভিনয় করবে না, বাস্তব বাস্তব অভিনয় না, কি বাস্তব বলেন না, কি বাস্তবে ফিটে পড়ে যেত, কোন অভিনয় না পড়ে যেত। তো গৌসে পাক ওই দিন কোরআন তেলাওয়াত করতে পারে, কারি সাহেব তুমি বলে এটা বলে নাই, গৌসে পাক বসে আছেন, একজন ফারা শুরু হয়েছে, বলেন একজন ফারা, এদিকে একজন ফারা, ওদিকে একজন ফারা, এদিকে ঠাস 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 পড়ে যাচ্ছে। আর বললেন কি এই অবস্থা কেন? একজন ফারা শুরু, আরেকজনে বলতেছে এখনো ওয়াজও করে নাই, মনে হয় অভিনয় করতেছে। কারণ গৌসে পাকের সাথে বেয়াদবি সে যুগে যেমন আছে, এই যুগেও বিভিন্ন যুগে থাকে কিনা, কথা বলা কেন আছে কিনা, এরকম থাকে মনে হয়। এখনো ওয়াজ শুরু হয় নাই, ফয়েজ তো অনেক পরে, জজবাত অনেক পরে, এত তাড়াতাড়ি এরা পরে যায় কেন? তখন গৌসে পাক সেটা বুঝতে পারলেন। গৌসে পাক মানুষের খবর খবর জানে কি জানে না, আরো যদি বলা জানে কিনা। গৌসে পাক বললেন এই রিকা কি বলছিস, মনে মনে বলছিস না এটা পরে যায় কেন? জানিস না এখানে এমন একজন মানুষ আসছে, যে মানুষটা বাইতুল মুকাদ্দাস থেকে এক কদমে বাগদাদ এসেছে। তুই দেখিস নাই, এরা দেখছে, কারণ আমার ওয়াজ যারা প্রতিদিন শুনতেছে তারাও অনেক বড় দরজার ওলি হয়ে গেছে। তুই দেখিস, এরা দেখছে এক কদমে। তো আবার মনে মনে বলতেছে কি জন্য আসছে আল্লাহ জানে, এই কি জন্য আসতে বলতেছিস? আসছে যে আমার কাছে তওবা করার জন্য। সুবহানাল্লাহ। আবার মনে মনে বলতেছে যে মানুষ এক কদমে বাইতুল মুকাদ্দাস থেকে আসতে পারে, তার তওবা দরকার কি? মনে মনে বলতেছে এই কি বলছিস, কথা বলতেছে মনে মনে বলতেছিস এক কদমে যে বাইতুল মুকাদ্দাস থেকে বাগদাদ আসতে পারে, তার তওবা দরকার কি? শোন, সে তওবা করছে কি জন্য জানো? আমি গৌসুল আজম যে জমিনে যতদিন আছি, সে আর কোনোদিন বাতাসের উপর উড়বে না, জমিনে সে গড়াগড়ি দিয়ে হাঁটবে, কারণ আমার গৌসে পাকের কদম এখনো জমিনের মধ্যে আছে। সে তওবা করতে আসছে, চিৎকার দিয়ে বলে না কেন? তাহলে গৌসে পাকের পজিশন আছে কিনা? শুধু আছে না, সমস্ত আল্লাহর ওলিরা জানতো। কেউ যদি গৌসে পাকের পজিশন না জানে, বুঝতে হবে তার ভিতরে বেলায়েত নেই। বলেন তার ভিতরে বেলায়েত নেই। বেলায়েত আছে না নাই, এটা থার্মোমিটার হলো গৌসে পাকের পজিশন জানা। যেটা বলেন না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আরো মহব্বতে বলেন না। এখানে এই যে এতক্ষণ ওয়াজ শুনলেন, আরো ওয়াজ ইনশাআল্লাহ শুনবেন। গৌসে পাক নামাজ নেবে, নামাজ 40 বছর এশারত দিয়ে কি নামাজ, ফজর নামাজ বলে না, এশারত দিয়ে ফজর নামাজ। 15 বছর কি বলছিলাম ভুলে গেছেন? এক পায়ের উপরে দাঁড়িয়ে 15 বছর প্রতি রাতে একটা করে কোরআন খতম। সুবহানাল্লাহ বলেন না কেন? তো 365 কে 15 দিয়ে গুণ করেন না, 15 বছরে কয় হাজার খতম গৌসে পাক দিয়েছেন। তো গৌসে পাক যিনি এত কষ্ট করেছেন, মুরাকাবা মুশাহারা করেছেন, গৌসে পাক আর ফাজলদের এখন ইন্টারভিউ হবে, সবাই এশার নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ এখানে করবো। করবেন তো সবাই? এখন এখানে আজান হবে, আজানের সাথে জামাতের পরে আবার তকরীর শুরু হবে ইনশাআল্লাহ।
সবাই জামাতের সাথে নামাজ পড়তে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আযান দাও, আযান দাও। জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, আমিন। আরো জোরে সরে বলুন, আমিন। আমি আয়াতের আলোকে গৌসে পাকের জীবনীর উদ্দেশ্যে বেশ কয়েকটা হাদিস শরীফ পড়েছি। এই হাদিসের ইবারতগুলো মনে রাখবেন, অর্থগুলো মনে রাখবেন, তাহলে আপনাদের জীবনের কাজে আসবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। দেখো ও সাহাবীরা, তার দিকে দেখো, সে হলো এমন যার কলব আল্লাহ নূরানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে নূরানি করেছে? কিভাবে? চেহারা তো অপরিষ্কার, গায়ে তো বেড়া দুম্বার চামড়া, তো দেখতে তো সুন্দর নেই, কিন্তু তার বাইরে যদিও দুম্বার চামড়া, ভিতরটা কলবটা নূরানি। কারণ সে নিজের জমিদারি, বাবার পয়সা টাকা সব পায়ের নিচে দিয়ে আমি রসুলের মহব্বতে, তার মা বাবা বলছিল তুমি যদি রসুলের জন্য যাও, এই নবীকে যদি নবী মানো, তাহলে সব ছেড়ে যেতে হবে। সে সব ছেড়ে আমার কাছে চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি তার কলবটা নূরানি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রসুল বললেন এই ধরনের মানসিকতা যাদের আছে তারাই জান্নাতি, তারাই কি জান্নাতি। আমার শাহেখ বাগদাদ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 40টা দিনের ডাকাতকে দিয়ে দিলেন, 60 জন ডাকাতকে ওলি বানালেন। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত পালন করেছেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলুন না? তো টাকা পয়সার লোভ যদি, এখানে একটা কথা মনে রাখবেন, একটা মানুষের সামনে যখন দুইটা দৃশ্য আসে, একটা হলো দুনিয়া আর একটা হচ্ছে দিন। বলেন, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে কি দিন। দুটোটা যখন সামনে আসে, কেউ যদি বলে আমি দুনিয়াও চাই দিনও চাই, তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে। আপনি বলবেন আমি দিন চাই, আল্লাহ আপনাকে দিনও দিবে দুনিয়াও দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? যদি আপনি বলেন আমি দুনিয়াও চাই দিনও চাই, তাহলে অ্যাক্সিডেন্ট করবে। যদি বলেন আপনি দিন চান, তাহলে আল্লাহ দুনিয়াও মানুষকে দিতে পারে কিনা? কথা বলেন না, পারে কিনা? কারণ রসুলের সাহাবীদের মধ্যে মাওলা আলী শের কথা যেমন আছে, ওসমান জিন্নাহু আছে কিনা? কথা বলেন কেন, আছে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। মাওলা আলী শের কথার মতো গরিব সাহাবী যেমন আছেন, ওসমান জিন্নাহুর মতো ধনী সাহাবী রসুলে আছে। আল্লাহ এইগুলোর থেকে আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। আমার ভাইরা বন্ধুরা, শাহেখ গৌসে পাক শাহেখ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি লেখাপড়া করেছেন, দারাতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। একটা কথা খেয়াল করতে হবে, তিনি মার পেট থেকে কিন্তু ওলি হয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? সব মানুষ কিন্তু মায়ের পেট থেকে ওলি হয়ে আসে না। সব মানুষ মায়ের পেট থেকে ওলি হয়ে আসে না। তিনি মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন, কিন্তু গৌসুল আজম হয়েছেন ইলমে দ্বীন শিকার করে। সুবহানাল্লাহ বলেন। গৌসুল আজম হয়েছেন ইলমে দ্বীন শিকার করে, কিন্তু মায়ের পেট থেকে কি হয়েছেন? ওলি হয়ে এসেছেন। এটা মনে রাখবেন। এই জন্য ঘোষণা করেন দারাতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি এই পদবি দাবি করে, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না, তার ইলমের পরিমাণ কতটুকু একটু মাপতে হবে, ফাল্লা দিতে হবে। ঠিক কিনা বলেন? তার ইলম ফাল্লা দেওয়ার দরকার আছে কিনা? নিজে একটা ভালো আরবি কিতাব জবর সারা দিলে পড়তে পারবে না এমন মানুষ যদি নিজেকে গৌসে পাকের সমকক্ষ দাবি করে, কোন মানুষ কি সেটা মানবে? কিন্তু কথা বলা কি মানবে? এই জন্য আলেম ওলামারা শুধু একটা কথাই বলছেন, নিজেকে যেই পদের দাবি করবেন সেই পদের যোগ্য আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা মনোযোগ, গৌসে পাক শাহেখ বাগদাদ কত ধৈর্যশীল ছিলেন, কত ধৈর্যশীল ছিলেন, মনোযোগ রাখবেন। কত ধৈর্যশীল ছিলেন। ধৈর্যহীন মানুষ কোনদিন আল্লাহর ওলি হতে বলে না, কোনদিন আল্লাহর ওলি হতে পারে না।
মনোযোগ রাখবেন, কত ধৈর্যশীল ছিলেন। আমার সাহেব বাগদাদ বসুফাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনে সংকল্প করলেন, আমি আমার নফসকে কষ্ট দেব, আল্লাহ যতক্ষণ আমাকে খাওয়াবে না ততক্ষণ খাবো না। সুবহানাল্লাহ বলেন। কতটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল কেমন দেখেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ফাঁকি যেমন কোনো ইনকাম নেই, ব্যবসা বাণিজ্য নেই, ফাঁকিকে যেমন আল্লাহ কোনো ইনকাম ছাড়া দোকানদারি ছাড়া খাওয়াইতে পারে, আল্লাহ বান্দাকেও সেভাবে খাওয়াইতে পারে। রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে গণনা করতে পারবে না আমার রিজিক কোথা থেকে এসে গেল, সে হিসাবও করতে পারবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ তিনি বললেন, আমাকে আল্লাহ যতক্ষণ খাওয়াবে না আমি খাবো না, আল্লাহ যতক্ষণ খাওয়াবে না আমি খাবো না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল। তো 5 দিনের মাথায় যত বড় বুজুর্গ হোক বলবে যে যেহেতু উপর থেকে আসতেছেন আমি নিজে নিজে খাই, আগে যান বাসাই। ঠিক কিনা বলেন না? বসবাস বলেন না, আল্লাহর সাথে তো আমার দোস্তি আছে। সুবহানাল্লাহ বলেন না? ওলি মানে দুষ্ট না, কথা বলে না, ওলি মানে দুষ্ট না। আমি তো দোস্তির মধ্যে কুতুবিয়তের পর্যায়ে চলে গেছি, বসিয়তের পর্যায়ে। তা আল্লাহ আমাকে নিশ্চয়ই খাওয়াবে, কোন একটা সমাধান তো আসবে। আমি খাবো না। 1 দিন 2 দিন 5 দিন চলে, 10 দিন চলে গেছে, খাচ্ছেন না। 20 দিন চলে গেছে, খাচ্ছেন না। 30 দিন চলে গেছে, খাচ্ছেন না। 40 দিন চলে গেল, তারপরও বসে পাক খানা পানি মুখে দিচ্ছেন না। চিৎকার দিয়ে বলেন না কেন? তো কিতাবে আছে, পেটের ভিতর থেকে বের হচ্ছে খিদা, আল জো, আল জো, আল জো, খিদা, খিদা, খিদা। কে বলতেছে? পেটে নফস, বল নাকি নফস। আর গোসবাগের কলম বলতেছে আল্লাহ, 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 আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নফস বলতেছে খিদা, খিদা, খানা, খানা, পানি, 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 পানি। নফস, নফস আর কলমের মধ্যে বেশ আছে কিনা? কিন্তু কলম বলতেছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনারা জুড়ে সুরে বলেন, আল্লাহর নবীদের নফস বেশি শক্তিশালী না কলম? জুড়ে বলেন নাকি? আল্লাহর নবীদের কলম বেশি শক্তিশালী হওয়ার কারণে তারা নফসকে কন্ট্রোল করতে পারেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নফসকে কন্ট্রোল করতে পারেন। এর জন্য মানুষ যখন রোজা রাখে, মানুষ যখন কি রাখে, পেট যখন খালি হয় তখন মানুষের অন্তরটা ভরা থাকে। পেট যখন খালি থাকে অন্তরটা ভরা থাকে, যার কারণে রমজান মাসে মানুষ বেশি দান করতে পারে। ঠিক কিনা বলেন না? এই জন্য নফস যত দুর্বল হবে, কলব তত শক্তিশালী হবে। বলুন আলহামদুলিল্লাহ। 40 দিন চলে গেল, আল্লাহর ওলিরা তার দরবারে খানা পানি নিয়ে আসলেন। বলো না আমি খাবো না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যদি খাওয়ার জন্য না বলা হয় আমি খানা মুখে দেব না। এবার 1 দিন 2 দিন চলে গেল, 40 দিন চলে গেল। আমার ভাইরা শোনেন, খাজা খিজির আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালাম নিজের পরিচয় দেয় নাই, বললেন ও গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনার উস্তাদ আপনাকে ডাকতেছে, আপনার উস্তাদে মনে হয় কিছু বলবেন। হযরত গাউসুল পাকের যিনি পীর সাহেব হযরত আবু সাঈদ মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা, তিনি গাউসুল পাকের সামনে খানার বর্তন দিয়ে বললেন, আব্দুল কাদের আর পাগলামি করো না, এখান থেকে খাও। সুবহানাল্লাহ বলেন। গাউসুল পাক বললেন, আমি তো আমার পীরের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিলাম। আমার পীর সাহেব যখন আমাকে দিচ্ছে কোনো সন্দেহ নেই এই খানাগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। জোরে বলুন। খাওয়ার পরে তিনি যখন খেলেন, এবার পীর সাহেব বললেন যে তোমাকে এই যে কেনেছে তাকে চিনি? হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমার সেদিকে খেয়াল ছিল না। গাউসুল পাকের পীর সাহেব বললেন, তোমাকে যিনি খানার জন্য ডেকে এনেছে তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে অর্ডার করেছে, এ খিজির যাও আমার গাউস আব্দুল কাদের জিলানীকে পীর সাহেবের কাছে নিয়ে যাও। পীর সাহেব যতক্ষণ বলবে না ততক্ষণ পর্যন্ত গাউসুল পাক খানার মধ্যে মুখ দিবে না, হাত দিবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের ধৈর্য গাউসুল পাকের মধ্যে আছে কিনা? থেকে পেয়েছেন, হাত থেকে পেয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন। আমার ভাইরা শুনুন, আমার বলতে পারছেন যে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ধৈর্যশীল ছিলেন। আমার ভাইরা গৌসে পাক যখন ওই নিজামিয়া মাদ্রাসায় যখন পড়ছিলেন, দিনের বেলা হঠাৎ করে একজন মানুষ এসে বলল, আপনি এখানে, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি আছে? কথা আছে। একজন বুড়া মানুষ, আপনার সাথে কথা আছে, একটু দাঁড়ান। এই যে মানুষটা চলে গেল, 1 বছর পরে মানুষটা আসলো। সুবহানাল্লাহ বলেন। 1 বছর মুসিবত, নামাজের সময় ছাড়া, নামাজের সময় ছাড়া, ঘুমের সময় পর্যন্ত তিনি বিসর্জন দিয়ে দিলেন। ওই জায়গায় তিনি টাইম করে দাঁড়িয়ে করে থাকতেন, তিনি সেখানে অপেক্ষা করতেন, দাঁড়িয়ে থাকতেন। আবার যখন 1 বছর পরে আসলো, আপনি যে আমাকে দাঁড়াতে বললেন, আমি জানি আপনি একজন ইমানদার, ইমানদার মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য আমি 1 বছর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। জোরে বলবে। ইমানদার কোনদিন মিথ্যা কথা বলতে পারে? ওয়াদা খেলাপ করতে পারে না। এর জন্য আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করেছি, আপনি আসবেন এটা আমার বিশ্বাস ছিল। আবার আমি বললাম, ঠিক আছে দাঁড়া, আমি আসতেছি। আবার 1 বছর পরে আসছেন, 2 বছর চলে গেল। আবার 1 বছর পরে এসে বললেন, আমি আসতেছি। এভাবে 3 বছর চলে গেল। 3 বছর পরে বলে, ও আব্দুল কাদের, এত ধৈর্য কোথায় পাইলা? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বসে পাক বলেন, আমি এই ধৈর্য আমার দয়াল নবী মদিনার নবী থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, আপনি কি আমাকে চিনেন নাকি? আমি হলাম খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি হলাম খিজির আলাইহিস সালাম। আপনি কি জন্য এসেছিলেন? আমি এসেছি আপনাকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। কারণ এই বসিয়তের মাকাম, বসিয়তের তার যাকে দেওয়া হবে, তাকে ইন্টারভিউ নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মধ্যে যদি পাস না করে, তাকে বসিয়তের তাজ দেওয়া হয় না। আপনাকে বসিয়তের তাজ দেওয়ার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য আল্লাহ এবং আপনার নানা রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারছেন যে বাগদাদ বলেন, ও খিজির, আপনি কি আমাকে মূসা আলাইহিস সালাম মনে করেছেন নাকি? মূসা আলাইহিস সালাম আপনার সাথে শহরে গিয়েছিলেন, ধৈর্য ধরে থাকতে পারেন নাই। আপনি বলেছিলেন প্রশ্ন করা যাবে না। প্রতিবারটা তিনি প্রশ্ন করেছেন, প্রতিবার প্রশ্ন করেছেন, ঠিক কিনা বলেন? প্রতিবার প্রশ্ন করেছেন, ধৈর্য ধরতে পারেন নাই। মূসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারি নাই। আমি আব্দুল কাদের জিলানী ধৈর্য ধরেছি, কারণ আমি জানতাম আগের থেকে আপনি খিজির। আমি আওলাদ রাসূলের পজিশন আপনাকে দেখাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদের রাসূল শুধু আখেরি নবী নয়, আখেরি নবীর আওলাদের পজিশন আমি গৌসুল আজম আপনাকে দেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খাজা হিজির বলছেন, গৌসিয়তের তাজ আপনার, গৌসিয়তের তাজ আপনার। এটা কেউ নিতে পারবে না গৌসে পাকের নজর ছাড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে কিছু গোস থাকে, গৌসুল আজম নয়, যুগে যুগে গোস। গৌসুল আজম আর গৌসের মধ্যে কি আছে? যুগে যুগে কিছু গোস থাকে, এরা গৌসে পাকের দরবারে ভিখারি। তারা দরবারে আমি যেমন গোসে পাক তেমন এমন দাবি করলে তার মধ্যে বেলায়েত নেই, বলে তার মধ্যে বেলায়েত নেই। আমার বেলা মনোযোগ দিয়ে শুনবেন। গৌসে পাক যখন ছাত্র ছিলেন, কি অসুবিধা লাগতেছে? যেহেতু গৌসে পাকের জীবনে আলোচনা করার জন্য বলা হচ্ছে, আমি এগুলো বলছি, আপনাদেরই খারাপ লাগছে বাবা। গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ছাত্র ছিলেন, 2-3 জন মিলে বলে, চলো আমাদের যুগে একজন গৌসুল আজম আছেন, ওই যুগে এই গৌসের কাছে আমরা যাব, তার একটু ফয়েজ পাবো, তার কাছে একটু বসবো, তার নসিহত শুনবো। যারা বলে না মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় দল বেঁধে মাজার জিয়ারতে যায় না, বড় মাদ্রাসা যায় না, জশ্নে জুলুসে যায় না। আজকে আমার হুজুর কাবলা জানাজান জুমার নামাজ পড়িয়েছেন জামিয়ার মাঠে, আমি ছিলাম। যেখানে আমরা ময়দানে, মাঠে ময়দানে ওয়াজ করি চেয়ারে বসে, সেখানে জামিয়ার মাঠের শেষ কোণা একটা ছোট্ট জায়গা পেয়েছি, মশলা নিয়ে গেছি, কেউ গনেও না। হুজুর কেন হুজুর গনে না মানি? গনে না মানি আওলাদ রাসূলের কাছে নিজেকে ফানা করে দেওয়াটা হচ্ছে অহংকার। বলবেন না সুবহানাল্লাহ। আমি
এটা বোঝাতে চাচ্ছি, একজন আওলাদের রাসূলের দিকে যখন মানুষের দৃষ্টি থাকে, পৃথিবীর কোন আলেমের দিকে মানুষের দৃষ্টি থাকে না। ঠিক না বলে না? এই জন্য আমাদের শেরেবিল্লাহ মেমিসা হুজুর কাবলা সোফার চেয়ার উপরে গলাম দিয়ে বসে থাকে। সাথে গলাম দিয়ে বসে থাকে। হুজুর আপনি তো অনেক বয়স্ক মানুষ, হাজার হাজার উস্তাদ আলেমের উস্তাদ নাম নেই, আপনি আলেম প্রোডাকশন দিচ্ছেন, মুহাদ্দিস প্রোডাকশন দিচ্ছেন, এখানে হুজুর কাবলার সোফার পায়ের মধ্যে এভাবে ধরে বসে থাকছেন কেন? তো শেরেবিল্লাহ বলবেন, আমি বুঝেছি এই ধরনের জমানার যারা প্রচুর জমানার যারা ওলি, জমানার যারা মুর্শিদ, তাদের কদম ধরে, তাদের চেয়ারের ট্যাং ধরে বসে থাকলে আল্লাহর রাসূলের দরবারে রাজামন্দি পাওয়া যায়। চিৎকার দিয়ে বলা লাগে। এই জন্য আওলাদের রাসূল যারা সত্যিকার আওলাদের রাসূল, তাদের সামনে ধাক্কাধাক্কি করা উচিত না, উচিত করলে নিজে ধ্বংস হয়ে যায়, করলে নিজে ধ্বংস হয়ে যায়। আল্লাহর ওলিদের সামনে আল্লাহ আমাদেরকে সারেন্ডার করা তৌফিক দেন। আরো জোরে বলেন না। শোনেন, আর একটা কথা বলি, দাওয়াত ইসলামীর নাম শুনছেন? নাম শুনছেন? দাওয়াত ইসলামীর যিনি আমির, তার নাম কি? ইলিয়াস আক্তার কাদেরী রেজভী। আমার হুজুর কাছে একদিন এই ঘটনা বলি, পাকিস্তান, এটা মশহুর ঘটনা। তিনি করাচিতে বাবুল মদিনা করাচির পাশ দিয়ে যাচ্ছেন, তো ইলিয়াস আক্তার কাদেরী রেজভী ওনার অনেকে সমালোচনা করে, আমি করবো না, সমালোচনা করার কি দরকার। তিনি শুনলেন যে সিকুর শরীফের হুজুর কাবলা আমার দরবারের সামনে দিয়ে যাচ্ছেন। তিনি নিজের মুরিদদেরকে নিয়ে দলবল নিয়ে হুজুর কাবলাকে দিয়ে তাজিম করে নিজের চেয়ারে বসালেন এবং হুজুর কাবলার পায়ের কাছে ইলিয়াস আক্তার কাদেরী রেজভী বসে রয়েছেন, বলছেন, আমি অনেক খেদমত করি, আমার লক্ষ লক্ষ মুরিদ আছে, সারা পৃথিবীতে আমার নেটওয়ার্ক, আমার দাওয়াত ইসলামে, কিন্তু এই হুজুরের কাছে আমি কিছু না, ইনি তো আওলাদের রাসূল। আরো জোরে বলুন না কেন? ওনার কাছে আমি কিচ্ছু না, আমি ইনি হচ্ছে কি আওলাদে রাসূল। আমি সারা জীবন যদি আমি খেদমত করি, আওলাদে রাসূলের একটা ফোঁটার সমান হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য সারেন্ডার করার মধ্যে কোনো অসুবিধা আছে? কথা বলার কেন কোনো অসুবিধা আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা মনোযোগ, তিনজন ছাত্র মিলে দল বেঁধে বলল, আমরা যাবো হুজুরের কাছে, বৌসের কাছে। তখন হযরতে আবু সুলাইমান আব্দুল কাদের জিলানী ছোট্ট ছিলেন, নেজামিয়া বাগদাদের নেজামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। চলো চলো আমরা তিনজনে যাই। গৌসে পাক বললেন, আমি তার কাছে কোনো প্রশ্ন করবো না বাবা, তিনি অনেক বড় আল্লাহর ওলি, আমি শুধু তার চেহারা মোবারক দেখবো, তার কলবের নূরানি নজর যাওয়ার চেষ্টা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনে বলল, আমি দুই তিনটা প্রশ্ন, কঠিন কঠিন প্রশ্ন কিতাব থেকে বের করেছি, জটিল জটিল প্রশ্ন, যদি একটা ওস্তাদকে যদি যত বড় বড় মুহাদ্দিস হোক না কেন, যদি কোন ধরনের আটকানোর জন্য যদি চেষ্টা করে, ছাত্র পারে কি পারে না? কথা বলনা পারে কিনা? পৃথিবীর মধ্যে এমন কোন ওস্তাদ মুহাদ্দিস নাই সব কিতাব তার মুখস্থ আছে, এরকম আছে নাকি বলে? আমার বেলা মনোযোগ, এমন মানুষ নেই পৃথিবীর সব কিতাব তারা মুখস্থ, সমস্ত হাদিস তাফসীর মুখস্থ এমন কোন মানুষ পৃথিবীতে নেই। ঠিক না বলেন? যদিও তাকে অল্প কয়েকজন, এজন্য ইবনে সাকা কয়েকজন মানুষকে কয়েকটা প্রশ্ন নিল, বলল, আমি আজকে বড় বোঝ বলতেছো তোমরা, তার কাছে যাব, আমার প্রশ্নগুলোর তিনি জবাব দিতে পারবেন না। নাউযুবিল্লাহ। আর যদি বলেন আমি যে প্রশ্নগুলো করব সেগুলো তিনি কি দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। আরেকজন বলতেছে, আমি যে প্রশ্নগুলো করব দেখি কি জবাব দেয়, হয় কিনা। তিনজনের তিন ধরনের, একটু জোরে সোরে বলেন, আল্লাহর ওলিরা মানুষের কলবের খবর জানে কিনা। আমার ভাইয়ের একজনে বলল, আমি যে প্রশ্নগুলো করবো দেখি কি উত্তর দেয়, পারতেও পারে নাও পারতে পারে, এই ধরনের কি খেয়াল। দুই নম্বর, আমি যে প্রশ্নগুলো করবো তিনি মনে হয় সেগুলো জবাব দিতে পারবেন না। তিন নম্বর, আমি কোনো প্রশ্ন করব না, তিনি হচ্ছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট ছিলেন, আমি কোনো প্রশ্ন করব না, আমি হুজুরের চেহারার দিকে দেখব। তিনজনে যখন তার সামনে হাজির হলেন, ওই গৌস, জামানার গৌস যিনি ছিলেন, তিনি তিনজনকে দেখে বললেন, এই ইবনে সাকা, তুমি বলেছো তোমার প্রশ্নের গুলো জবাব দিতে পারো না, আমি তোমাকে বলতেছি তুমি এখন আমাকে প্রশ্ন বলো নাই, তোমার মনের ভিতরে প্রশ্ন আছে, তোমার প্রশ্ন হচ্ছে আর তার জবাবগুলো হচ্ছে, এই জন্য বলুন সুবহানাল্লাহ। তোমার প্রশ্ন বলে আর জবাবটা এটা।
জোরে বলেন না। আর তুমি মনে মনে ধারণা করো যে আমি প্রশ্ন দিতে জবাব দিতে পারবো না, এর জন্য আমি বললাম তুমি দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে যেতে পারবে না। কারণ আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে তারা কিন্তু বেঈমান হয়ে মরে, ঠিক কিনা বলে? এই কথাটা তিনি বলে দিলেন। 2 নাম্বার, তুমি আমাকে পরীক্ষা করতে চেয়েছো আমি পারি কি পারি না। 2 নাম্বার, তোমাকে বলতেছি তুমি যদিও বেঈমান হবে না, কিন্তু দুনিয়ার প্রেমে তুমি পাগল হয়ে যাবে, যার কারণে তোমার বেলায় চলে যাবে। আর 3 নম্বরে ওই শেখ কথা বলার সময় দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ও মুসা জঙ্গির সন্তান, উম্মুল গার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান, ও হাসানে হাসানি আওলাদে রাসূল, আপনাকে আমি বললাম, এতক্ষণ এদেরকে বলছে তুমি বলে, আমার গোসে পাককে বলতেছে আপনি করে, আমি আপনাকে বলতেছি দাঁড়িয়ে তাজিম করে, আপনি তো হাসান এবং হুসাইন, আপনি আওলাদে রাসূল, আপনি আমার কাছে এসেছেন ফয়েজ নেওয়ার জন্য, আমি আপনাকে কি ফয়েজ দেব? আরে আপনার কদমের ফয়েজ সারা পৃথিবীর আল্লাহর ওলিরা নেবে, জোরে বলুন। আমি আপনাকে কি ফয়েজ দেব? আপনার কদমের ফয়েজ সব আল্লাহর ওলিরা নেবে, এটা আমি আগের থেকে জানি। এজন্য আগের থেকে আমি বলতেছি আপনার কদম আমার কাঁধের উপরে। দেখেন, তাহলে বোঝা গেল আদবের ভিতরে লাভ আছে কিনা, জোরে বলেন আছে কিনা। একটু জোরে জোরে আযম লাসানি আবদুল কাদের জিলানী, জোরে জোরে আযম লাসানি আবদুল কাদের জিলানী, জিলানী গিলানী তিনি হাসানি হুসাইনি, তার নামে ওসিলায় আগুন হয়ে যাই পানি, গৌসল আযম লাসানি আবদুল কাদের জিলানী, আর মোহাম্মদ গৌসল